হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসআর একাডেমি। এসআর একাডেমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে ক্লাস 11-এর সেমিস্টার 1 তোমরা যারা মাত্র হাতে গোনা কয়েকটি দিন পরেই পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটি হিস্ট্রি বা ইতিহাস বিষয় মোস্ট ইম্পর্টেন্ট বাছাইকৃত সেরা কিছু এমসিকিউ শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়েই আজকের এই ভিডিও। তাই তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই পুরো ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। তো দেখে নেব প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাস চেতনা। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, ইতিহাসের জনক কাকে বলা হয়? উত্তর হেরোডোটাস। 2, যে গ্রিক শব্দ থেকে হিস্ট্রি বা ইতিহাস শব্দটি উৎপত্তি? উত্তর হিস্টোরিয়া। দ্য হিস্টোরিয়া নামক গ্রন্থ কে রচনা করেন? উত্তর হেরোডোটাস। 4, ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক কে? উত্তর হবে থুকিডিডিস। 9, বিশ্বের কোন দেশের মানুষ সর্বপ্রথম ইতিহাস চর্চা সূত্রপাত ঘটায়? গ্রিস। 10, ইতিহাস শব্দের অর্থ? সত্যানুসন্ধান। 11, আধুনিক ইতিহাস তত্ত্বের জনক কে? উত্তর ইবন খালদুন। সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এই উক্তিটি কার? ক্রোচের। ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি? উত্তর বিউরি। তো বন্ধুরা, আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন পরেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে চলেছো এবং তোমাদের যারা টেনশনে রয়েছো, যাদের সিলেবাস কমপ্লিট হয়নি, তো তোমাদের জন্য আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখো, একটি প্রশ্ন কিন্তু মিস করবে না। এখান থেকে কিন্তু হুবহু বহু প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে। তো দেখতে থাকো পরপর প্রশ্নগুলি। ইতিহাস হলো অতীত ও বর্তমানের মধ্যে অন্তর্নিহিত কথোপকথন, উক্তিটি কার? উত্তর A.H. কার। পরের প্রশ্ন, ইতিহাস হলো জ্ঞান বিজ্ঞানের এমন একটি শাখা যা মানুষকে জ্ঞানী করে, উক্তিটি বক্তা হলেন ফ্রান্সিস বেকন। ইতিহাসকে অন্যান্য বিদ্যার জননী বলেছেন? উত্তর J.M. ট্রেভেলিয়ান। ইতিহাস শব্দের অর্থ? উত্তর সত্যানুসন্ধান। ভারতের প্রাচীনতম লিখিত গ্রন্থ হল ঋগ্বেদ। 19, ভারতের প্রথম প্রমাণ্য ঐতিহাসিক গ্রন্থ? উত্তর রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী গ্রন্থে যে স্থানের ইতিহাসে বর্ণিত হয়েছে? উত্তর কাশ্মীর। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে দেখতে থাকো, কেউ মিস করবে না কিন্তু। রাজতরঙ্গিনী রচনা করেন কে? উত্তর কোলহন। 22, ভারত ইতিহাসের কোন কালপর্বকে প্রাচীন যুগ হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর খ্রিস্টপূর্ব যুগ থেকে 650 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। ইতিহাসের কোন কালপর্বকে আদি মধ্যযুগে হিসেবে চিহ্নিত করা হয়েছে? উত্তর 650 খ্রিস্টাব্দ থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। নেক্সট, ভারত ইতিহাসের কোন কালপর্বকে আধুনিক যুগ হিসেবে চিহ্নিত করা হয়? উত্তর 1757 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত সময়কালকে। ইতিহাস প্রাচীন যুগে সাধারণত 3টি যুগে ভাগ করা হয়, যথা কি কি? প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগের সাধারণত 3টি ভাগে ভাগ করা হয়, যথা প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্যপ্রস্তর যুগ। মানব সংস্কৃতির প্রাচীনতম অধ্যায়ের নাম কি? প্রাচীন প্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে অন্য কি নামে অভিহিত করা হয় বা অন্য কোন নামে চিহ্নিত? উত্তর হবে ক্ষুদ্র পাথরের যুগ। নব্যপ্রস্তর যুগে অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষি পদ্ধতি আবিষ্কার। নব্যপ্রস্তর যুগে মানুষের জীবনযাত্রার আমূল্য পরিবর্তনকে নব্যপ্রস্তর যুগে বিপ্লব আখ্যা দিয়েছেন কে? উত্তর গার্ডন চাইল্ড। নব্যপ্রস্তর যুগে পাথরের হাতিয়ার প্রধান বৈশিষ্ট্য ছিল? উত্তর মসৃণ ও তীক্ষ্ণতা। যজ্ঞতমের উদ্বর্ধন তত্ত্বের প্রবক্তা বা প্রচার করেন কে? উত্তর হয়ে যাবে চার্লস ডারউইন। প্রাক ঐতিহাসিক শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তর পল টুর্নাল। 34, ইংরেজিতে প্রাক ঐতিহাসিক বা প্রি হিস্টোরি কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে ড্যানিয়েল উইলসন। প্রাক ইতিহাস শব্দটির অর্থ কি? উত্তর যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না।
ভারতের প্রাক ঐতিহাসিক যুগে গড়ে ওঠা একটি সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। প্রাক ঐতিহাসিক যুগে মানুষ লিপি ব্যবহারে জানতো না, মানে লিপি ব্যবহার করতে জানতো না। নেক্সট, ডাইনোসর জাতীয় অতিকায় প্রাণী আবির্ভাব ঘটেছিল কোন যুগে? উত্তর, প্রাক ঐতিহাসিক যুগে। প্রাক ইতিহাস বলতে কি বোঝায়? উত্তর, যে সময় মানুষ লিখন পদ্ধতি জানতো কিন্তু তা পাঠ্যধার করা জানতো না। 40, ভারতের প্রায় ঐতিহাসিক যুগে গড়ে ওঠা একটি সভ্যতা হলো উত্তর, হরপ্পা সভ্যতা। 41, ভারতের প্রায় ঐতিহাসিক যুগে মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার শিখেছিল? উত্তর, তামা। ভারতের ঐতিহাসিক যুগে গড়ে ওঠা একটি সভ্যতা হলো বৈদিক সভ্যতা। ভারতের প্রাচীনতম লিপির নাম কি? উত্তর, সিন্ধু লিপি। পাঠ্যধারে সক্ষম ভারতের প্রাচীন তাম্রলিপি হলো উত্তর, সহগড় তাম্রলিপি। সহগড় তাম্রলিপি কোন ভাষায় রচিত হয়েছে? উত্তর, প্রাকৃত ভাষায়। 56, সহগড় তাম্রলিপি কোন অক্ষরে খোদাই হয়েছিল? উত্তর, ব্রাহ্মী। ব্রাহ্মী লিপি কোন অঞ্চলে ব্যবহৃত হয়? উত্তর, আফগানিস্তান ও পাকিস্তানে। প্রাগৈতিহাসিক যুগে ইতিহাস রচনার প্রধান উপাদান হলো জীবাশ্ম। পরের প্রশ্ন, এ পর্যন্ত সবচেয়ে পুরনো জীবাশ্ম আবিষ্কার হয়েছে আফ্রিকায়। 60 নম্বর দাগের প্রশ্নটি, ভারতের ইতিহাসে গুপ্তাব্দ নামক নতুন অব্দের প্রচলন করেন কে? উত্তরে যাবে প্রথম চন্দ্রগুপ্ত। এলাহি সম্বত কে প্রবর্তন করেন? উত্তর, আকবর। জীবাশ্ম সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? উত্তর, প্যালিওন্টোলজি। আলতামিরার গুহা কোথায় অবস্থিত? স্পেনে। আলতামিরার গুহার চিত্রগুলি কে আবিষ্কার করেন? উত্তর, মার্সেলিনো ডি সাউতুওলা। নেক্সট, ইয়ারলি হিস্টোরি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? ভিনসেন্ট স্মিথ। 65 নম্বর দাগের প্রশ্নটি, জুনাগড় লেখ থেকে কোন রাজ্যের শাসনকালে ইতিহাসে জানা যায়? উত্তর, শাক রাজা রুদ্রমন। জুনাগড় লেখ কোন ভাষায় রচিত? উত্তর, সংস্কৃত। বিশ্বের প্রাচীনতম লিপি কোনটি? উত্তর, কিউনিফর্ম লিপি। কোন প্রাচীন সভ্যতায় কিউনিফর্ম লিপির উদ্ভব ঘটেছিল? উত্তর হয়ে যাবে মেসোপটেমিয়া সভ্যতায়। লিখন পদ্ধতি উদ্ভাবক কারা? উত্তর, সুমেরীয়রা। প্রাচীন মিশরের লিপি কি নামে পরিচিত? উত্তরে যাবে হায়ারোগ্লিফিক লিপি নামে পরিচিত। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি? উত্তরে যাবে গিলগামেশ। পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য কোনটি? উত্তর, গিলগামেশ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটি। মহাভারতের রচয়িতাকে? উত্তরে যাবে দেবব্যাস। পুরাণ শব্দটির অর্থ কি? উত্তরে যাবে পৌরাণিক কাহিনী। ভারতবর্ষকে ইন্ডিয়া নামকরণ করেন কে? হেরোডোটাস। কিতাবুল হিন্দ গ্রন্থের রচয়িতাকে? উত্তরে যাবে আল বেরুনি। 76 নম্বর দাগের প্রশ্নটি, মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে গবেষণার জন্য কোন ঐতিহাসিক বিখ্যাত? উত্তর যাবে যদুনাথ সরকার। হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? উত্তর, জেমস মিল। 78, মিশরের বৃহত্তম পিরামিড নাম কি? উত্তর, খুফুর পিরামিড। ইতিহাস বিজ্ঞানের কোন শাখার অন্তর্গত? উত্তরে যাবে সমাজ বিজ্ঞান। তো এই ছিল প্রথম অধ্যায় থেকে, অর্থাৎ ইতিহাসের চেতনা। এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু 79টি প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলি বারবার পরীক্ষার আগে রিপিট করে যাও, দেখে যাও। তোমরা অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় এই প্রশ্নগুলি কিন্তু কমন পেয়ে যাবে। এরপর চলে আসবো আমরা দ্বিতীয় অধ্যায়, 3 মহাদেশ বিস্তৃতি সাম্রাজ্য। এই অধ্যায় থেকে দেখে নেব প্রথম প্রশ্নটি, 3 মহাদেশের সাম্রাজ্য কাকে বলা হয়? উত্তর, রোমান সাম্রাজ্য। 81, রোমান সাম্রাজ্যের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঐতিহাসিক কে ছিলেন? উত্তরে যাবে টেসিটাস। নেক্সট, বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সাম্রাজ্য কোনটি? উত্তর যাবে রোমান সাম্রাজ্য। এটার্নাল সিটি কাকে বলে? উত্তর, রোমকে। রোম কোন নদীর তীরে অবস্থিত? টাইবার। রোম নগরী কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর, 1753 খ্রিস্টপূর্বাব্দে। রোমান সাম্রাজ্যের ইতিহাস রচনার প্রধান উপাদানগুলি রচয়িতা মুখ্যত ছিলেন? উত্তর, সেনেটর। ন্যাচারাল হিস্ট্রি কার লেখা? উত্তর, প্লিনি। নেক্সট, দ্য রিপাবলিক এবং দ্য লস গ্রন্থ দুটির কোন রোম পণ্ডিত রচনা করেন? উত্তরে যাবে সিসেরো। কিংবদন্তির মতে রোমের প্রথম রাজা কে ছিলেন? উত্তরে যাবে রোমুলাস। নেক্সট, প্রাচীন রোমের ইতিহাসের কোন সময়কালকে প্রজাতন্ত্রের যুগ হিসেবে চিহ্নিত করা হয়?
509 থেকে 27 খ্রিস্টপূর্বাব্দ। প্রাচীন রোমের ইতিহাস কোন সময়ে সাম্রাজ্য যুগ হিসেবে চিহ্নিত হয়? উত্তর 27 খ্রিস্টপূর্বাব্দ থেকে 476 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রাচীন রোমের শাসন ব্যবস্থা রাজা ছিলেন? উত্তর যাবে নিয়মতান্ত্রিক শাসক। প্রাচীন রোমের আইনসভার নাম ছিল সেনেট। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। রোম সম্রাট ও সেনেটের পর সর্বাধিক ক্ষমতাবান প্রশাসনিক সংগঠন ছিল সেনাবাহিনী। 95, প্রজাতন্ত্রের অধীনে কোন রোমান শাসক নিজেকে একনায়তন্ত্র ঘোষণা করেছিলেন? উত্তর জুলিয়াস সিজার। ভেনি ভিডি ভিসি এই বিখ্যাত উক্তিটি করেছিলেন কোন রোমান শাসক? উত্তর জুলিয়াস সিজার। 97, ভেনি ভিডি ভিসি শব্দের বাংলা প্রতিশব্দ হলো কি? উত্তর আমি এলাম, দেখলাম এবং জয় করলাম। নেক্সট, জুলিয়াস সিজার কার হাতে নিহত হন? উত্তর ব্রুটাস। প্রজাতান্ত্রিক রোমের গৃহযুদ্ধের সূচনা হয় কবে? উত্তর 49 খ্রিস্টপূর্বাব্দে। পিউনিক যুদ্ধের প্রধান দুটি প্রতিপক্ষের নাম হলো রোম ও কার্থেজ। পিউনিক শব্দের ব্যবহার করে কাদের বোঝায়? উত্তরে যাবে ফোনেসিয়ান। 102, মোট কয়টি পিউনিক যুদ্ধ হয়েছিল? উত্তরে যাবে 3টি। প্রথম পিউনিক যুদ্ধ কারা বিজয় হয়েছিল? উত্তর রোম। রোম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তরে যাবে অগাস্টাস সিজার। অগাস্টাস সিজারের রাজত্বকাল ছিল? উত্তরে যাবে 40 বছর। 106, খ্রিস্ট ধর্ম কবে রোমের রাষ্ট্রধর্ম রূপে স্বীকৃত হয়? উত্তর 313 খ্রিস্টাব্দে। কোন রোমান সম্রাট সর্বপ্রথম খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? উত্তরে যাবে কনস্টান্টাইন। প্রথম ইহুদি রোম যুদ্ধ কবে সংগঠিত হয়? উত্তর 66 থেকে 74 খ্রিস্টাব্দে। 109, মোট কয়টি রোমান ইহুদির সংঘাত হয়েছিল? রোমান আর ইহুদির মধ্যে সংঘাত হয়েছিল 3টি। কোন রোমান শাসক তার প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারগুলির জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছেন? উত্তর ডায়োক্লেটিয়ান। টিটার্কি ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তরে যাবে ডায়োক্লেটিয়ান। অধিকাংশ রোমান সম্রাটের মৃত্যুর কারণ গুপ্ত হত্যা। 13, কোন রোমান শাসকের নামানুসারে ইংরেজি জুলাই মাসের নামকরণ হয়েছে? উত্তর জুলিয়াস সিজার। 114, কোন রোমান শাসকের নাম অনুসারে ইংরেজি আগস্ট মাস নামকরণ হয়েছে? উত্তর অগাস্টাস সিজার। কোন রোমান সম্রাট সাম্রাজ্যের সকল মুক্ত অধিবাসীদের রোমান নাগরিকত্ব প্রদান করেছিলেন? উত্তর মার্কাস আরেলিয়াস। নেক্সট, পশ্চিম রোমান সম্রাটের পতন ঘটায় কে? উত্তরে যাবে ওডোয়েকার। কোন 3টি মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রোমান সাম্রাজ্যের বিস্তৃত ছিল? উত্তরে যাবে ইউরোপ, পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকা। কোন সম্রাটের আমলে রোমান সাম্রাজ্যের সীমা সর্বাধিক বিস্তৃত ছিল? উত্তরে যাবে ট্রাজান। নেক্সট, প্রমাণ সমাজ 3টি ভাগে বিভক্ত ছিল, যথা প্রেট্রিশিয়ান, প্লেবিয়ান এবং কৃতদাস। রোমান সমাজের সবচেয়ে অত্যাচারিত শ্রেণী ছিল কৃতদাস। রোমান সাম্রাজ্যের প্রশাসনিক কার্যে কোন ভাষা ব্যবহৃত হতো? উত্তরে যাবে ল্যাটিন ও গ্রিক। ডিনারিস কি? উত্তর হবে রোমানদের রৌপ্য মুদ্র। নেক্সট, কোন রোমান সম্রাট সর্বপ্রথম তার মুদ্রা নিজের প্রকৃত খোদাই করেন? উত্তর হবে অগাস্টাস সিজার। রোমান স্বর্ণ মুদ্রার নাম ছিল? উত্তরে যাবে সলিডাস। কোন মশলাকে রোমানরা মশলার রাজা বলতো? উত্তর গোলমরিচ। রোমান সাম্রাজ্যের বৃহত্তম আম্ফি থিয়েটারে কি নামে পরিচিত ছিল? উত্তরে যাবে কোলোসিয়াম। নেক্সট, বিখ্যাত কোলোসিয়াম কোন নগরে অবস্থিত ছিল? উত্তরে যাবে রোমে। কোলোসিয়াম কবে নির্মিত হয়? উত্তরে যাবে 79 খ্রিস্টাব্দে। ল্যাটিন ভাষায় রোমান রাজপথগুলিকে বলা হতো ভায়া। গ্রিক রোমান পুরাণের কতজন টাইটান এর লেখা পাওয়া যায়? উত্তরে যাবে 12 জন। অধিকাংশ রোমান দেবদেবী ভিন্ন অবতার পূজা করত কোন প্রাচীন সভ্যতার মানুষ? উত্তর যাবে গ্রিক। প্রাচীন রোমানরা অধিকাংশ গ্রহণপত্র নামকরণ করেছিলেন কাদের নাম অনুসারে? উত্তরে যাবে রোমানদের দেবদেবী নামের অনুসারে। রোমানদের কাছে আকাশ ও বজ্রের দেবতা ছিল? উত্তরে যাবে জুপিটার। দেবরানী জুনোর বিখ্যাত মন্দিরটি রোমে কোথায় অবস্থিত? উত্তর ক্যাপিলোটাইন পর্বতে। নেক্সট, রোমানদের কাছে যুদ্ধের দেবতা তথা রোমের রক্ষাকর্তা রূপে পূজিত হতেন? উত্তরে যাবে মার্স।
স্লেভ শব্দটি এসেছে ল্যাটিন সার্ভাস থেকে, যা বাংলা প্রতিশব্দ হলো কৃতদাস। নেক্সট, কৃতদাসের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতিকে বলা হয় দাস অর্থনীতি। রোমান সাম্রাজ্যের কৃতদাসদের প্রধান উদ্দেশ্য ছিল উত্তরে যাবে যুদ্ধবন্দী ও জলদস্যুতা। বিশ্বের অন্যতম প্রাচীন দাস বাজার ছিল উত্তরে যাবে ডেলোস। রোমে পালিয়ে যাওয়া কৃতদাসকে বলা হতো উত্তরে যাবে মেনুমিসিও। রোমের জন্মসূত্রে কৃতদাসদের কি বলা হতো উত্তরে যাবে ভার্নি। রোমান সাম্রাজ্যের দাস বিদ্রোহ কোথায় প্রথম সংগঠিত হয়েছিল উত্তরে যাবে সিসিলিতে। প্রথম দাস বিদ্রোহ কবে হয়েছিল উত্তরে যাবে 135 থেকে 132 খ্রিস্টপূর্বাব্দে। প্রাচীন রোমের দাস যোদ্ধাদের কি বলা হতো উত্তরে যাবে গ্লেডিয়েটর। নেক্সট, রোমান সাম্রাজ্যের দুটি ভাগে বিভক্ত ছিল, যথা পশ্চিম রোমান সাম্রাজ্য এবং পূর্ব রোমান সাম্রাজ্য। পূর্ব রোমান সাম্রাজ্য অন্য নামে কি পরিচিত বাইজান্টাইন সাম্রাজ্য। বাইজান্টাইন সাম্রাজ্যের পতন কবে ঘটেছিল উত্তরে যাবে 1453 খ্রিস্টাব্দে। বাইজান্টাইন সাম্রাজ্য ইতিহাসের বুকে স্থায়ী হয়েছিল প্রায় 1100 বছর। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র 149টি এমসিকিউ ও শর্ট প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হলো। আশা করি এই প্রশ্নগুলি তোমরা বারবার প্র্যাকটিস করে যাও পরীক্ষার আগের মুহূর্ত থেকে। তো তোমরা অবশ্যই এখান থেকে কিন্তু অনেক বহু প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, তোমাদের পার্ট 2 ভিডিও নিয়ে আসবো তৃতীয় অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় থেকে। তো আজকে একই ভিডিও করলে ভিডিওটি অনেক বড় হয়ে যেত, তাই তোমাদের সুবিধার্থে দুইটি ভিডিওয়ে পার্ট করা গেল। তো অবশ্যই এর পরের ভিডিওটি তোমরা দেখে নেবে, খুব শীঘ্রই তোমাদের আপলোড করে দেওয়া হবে সেই ভিডিওটি। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।